আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা পোস্টের এই ফার্স্ট যে অপশনগুলো আছে, ঠিক যেটা এইখানে দেখায় আর কি, এই স্ক্রিন অপশনে এই অপশনগুলো আমরা দেখছিলাম। তো আজকে আমরা একটা পোস্ট অ্যাড করে দেখব। তো এখানে এই যে পোস্ট অ্যাড নিউ, এইখানে যদি আমরা ক্লিক দিই তাহলে আমরা পোস্ট অ্যাড করতে পারবো, আবার এইখানে যদি ক্লিক দিই তাহলেও একই কথা। তো এইখানে মূলত যখন আমরা এই অ্যাড নিউ পোস্টে আসবো আর কি, তখন এই রকম দেখাবে আমাদের প্যানেলটা। তো আমি যখন ভিডিও রেকর্ড করতেছি তখন ওয়ার্ডপ্রেসে ভার্সন যায় এইভাবে আসতেছে। তো ওয়ার্ডপ্রেস যেহেতু বিভিন্ন আপডেট আসে, তো আপডেটের সাথে সাথে এই জিনিসগুলো পরিবর্তন হয়, তবে সব কিছু পরিবর্তন হয় না, অল্প অল্প কিছু পরিবর্তন হয় আর কি। তো এইখানে যখন আমি আসবো তখন এখানে দেখেন আমার টাইটেল বলতেছে, দেন টাইপ টু চুজ এ ব্লগ বলতেছে। এইখানে বলতে আমার মেন কাজটা হয়, আর এখানে আমার পোস্টের কি টাইটেল হবে এইরকম। তো আমি আমি প্রথম আলোর সাইডেই যাচ্ছি আর কি। তাই না, এই যে এইটা যেটা আছে এইটাতেই যদি আমি যাই, তো এইখানে এই যে এইটা তো মূলত টাইটেল, তাই না? তো আমি এখানে মূলত এই যে টাইটেল দিতে পারবো। দেন এইখানে আমার বাকি এই যে নিউজটা আছে, এইটা মূলত আমার এই যে ধরেন এই পর্যন্ত যেটা আছে এটা কপি করে, এইটা মূলত আমাদের মেইন যে প্যানেলটা, এই যে দেখেন এটা পোস্টের অপশন, আর এইটা যখন যাচ্ছে তখন এটা বলতে আমাদের টাইটেলের। হ্যাঁ, তো এখানে গিয়ে আমরা জাস্ট পেস্ট করে দিতে পারি। তো মূলত এইভাবে আমাদের কাজগুলো করতে হয়, এমন না আমাদের এইগুলা বিভিন্ন ডিজাইনের বা বিভিন্ন বিষয় থাকে। তো জাস্ট আমি যেহেতু এটা বিগিনার একটা কোর্স, তো বিভিন্ন অপশনগুলো দেখানোই উদ্দেশ্য আর কি, এই জন্য এইভাবে দেখাচ্ছে। তো যাই হোক, এটুকু আমরা নিলাম। এখন এখান থেকে আমরা এই যে পাবলিশড দেখেন, সেভ ডাফট আছে, পিভু আছে, পাবলিশড আছে। সেভ ডাফট মানে এটা ডাব হিসেবে জাস্ট আমি রেখে দেবো। পিভু মানে এখান থেকে বলতে আমরা দেখা যায়, এই যে ট্যাব ডেস্কটপ সিলেক্ট করে যদি পিভু নিউ ট্যাব দেই তাহলে ডেস্কটপে যেমন দেখাবো ওইটা দেখা যায়, মানে আমার ওটা পাবলিশ করার আগে আর কি দেখতে পারবো। এই যে এইভাবে। হ্যাঁ, এখানে ট্যাবলেট হলে তাহলে ট্যাবলেট ভিউ কেমন হবে সেটা দেখাবে। দেন আবার ভিউ আমি যদি চাই মোবাইলে কেমন হবে এইরকম। এটা আমি এখন এই যে পাবলিশে ক্লিক দিয়ে পাবলিশ করে দিচ্ছে। হ্যাঁ, এই বিভিন্ন অপশন এই সাইডেও সবগুলো আসবো, এটা সমস্যা নাই। এখন এই যে ভিউ পোস্ট যেটা দেখতেছেন, এই যে এটা ক্লিক দিলে কোনো নতুন ট্যাবে এখন ওপেন হবে। এই যে এখন এই যে আমাদের এই জিনিসগুলো কিন্তু আসছে। তো এই যে ইমেজ আসে না, আর বিভিন্ন জিনিসগুলো আসে নাই, কেন আসে না ওইগুলো আমরা দেখবো, সমস্যা নেই। তো আর বুঝতে পারলেন যে এবার মধ্যে আমাদের পোস্টগুলো করতে হয়। এখন আমরা এই লেফট সাইড থেকে শুরু করি প্রতিটা অপশন দেখা। এখানে আমাদের ওয়ার্ডপ্রেস দেখার আইকন আছে, এখানে যখন আমি ক্লিক দিব তখন ভিউ পোস্ট বলতেছে। এই যে তখন আমাদের আবার এই পোস্ট নিয়ে যাবে। আমরা আবার আগের জায়গায় ব্যাক যাচ্ছি, অর্থাৎ আমাদের ওই এডিট পোস্টে আমরা যাচ্ছি। এখন এইখান থেকে এখানে দেখেন প্লাস আছে, প্লাসে গেলে কী হবে, এই যে আমি এখানে যেমন লেখাগুলো নিলাম, এইটা মূলত এই যে নিচে দেখেন একটা এটা প্যারাগ্রাফ ব্লগ আর কি। তো এই যে মূলত যে এডিটর নাই কাজ করতেছে, এটা গুটেনবার্গ ব্লগ এডিটর আর কি। হ্যাঁ, এখন ফুল সাইড এডিটিং হয়েছে। তো বিভিন্ন ব্লগ আর কি, ব্লগ বলতে কি এই যে প্যারাগ্রাফ একটা ব্লগ। আবার আমি যদি চাই যে মনে করেন যে এইটার পরে এটা কীভাবে ক্রিয়েট করবো ওইটা দেখাবো, সমস্যা নাই। লাস্টে আমি এই ইমেজটা ডাউনলোড করে নেই। এখন এইটা যদি আমি এখানে দিয়ে সিলেক্ট করলাম, এখন যদি আপডেট দিই, এখানে আমি আপডেট দিলে ওই ইমেজটা কিন্তু মাঝখানে দেখতে পারবো। এই যে ইমেজটা এখন দেখা যাচ্ছে। তো এইটা মূলত দেখেন এইখানে দেখাচ্ছে প্যারাগ্রাফ, আবার এইটাতে যখন ইমেজ দেখাচ্ছে। অর্থাৎ বিভিন্ন ধরনের কন্টেন্ট একটা পেজে বা পোস্টে অ্যাড করার জন্য আমাদের বিভিন্ন ধরনের ব্লগ লাগে। তো ওইটাই মূলত এখানে আছে, প্যারাগ্রাফ আছে, হেডিং আছে। প্যারাগ্রাফ বলতে এইগুলা, আবার এই ধরনের জিনিসগুলো হেডিং আকারে থাকে। দেন বিভিন্ন লিস্ট আমাদের করা লাগতে পারে। এখানে মূলত প্রিভিউ দেখেন তাহলে বুঝতে পারবেন রাইট সাইডে যে এইভাবে আসছে। এবার বিভিন্ন কোড থাকে, ক্লাসিক কোড থাকে। এইখানে যে অপশানগুলো আছে এইগুলো মূলত আমি আর একটা প্লে লিস্ট করবো ইনশাল্লাহ, গুটেনবার্গ ফুল সাইড এডিটিং নাম দিয়ে। ওইগুলোর মধ্যেই আমি এই বিভিন্ন ব্লগগুলো আর কি দেখাবো ইনশাল্লাহ। এখানে অনেক অপশন আছে, অনেক কিছু দেখার আছে। আর শুরুতেই সবগুলো দেখালে আসলে বেশিরভাগ জিনিসে মাথার উপর দিয়ে যাবে। তো যেহেতু এটা মূলত ড্যাশবোর্ড শেখানোর মেইন টার্গেট আর কি, এই জন্য এইগুলো আমরা ওইভাবে দেখতেছি না, যতটুকু না দেখলেই নয় ততটুকু দেখবো ইনশাল্লাহ। তো যাই হোক, এখান থেকে আমরা বিভিন্ন ব্লগ নিতে পারবো। ক্লিক দিলেই তো মূলত আমরা নিতে পারবো। ধরেন যে এইখানে এটার পরে যদি আমি কিছু নিতে চাই তাহলে ইনসার্ট আফটার, তাহলে এখানে আমি সিলেক্ট করে তাহলে এর উপরে আমি নিতে চাচ্ছি একটা
টেবিল, তাহলে এই যে টেবিল ক্লিক দিলে এখানে কিন্তু যাবে। আবার এখান থেকে ইনসার্ট আফটার এইভাবেও যাওয়া যায়। যাই হোক এই প্যানেলে পরে আসতেছে, এখান থেকে যে আসলাম আবার এখানে ক্লিক দিলে কেটে যাবে। আর এটা কি, এটাতে যদি ক্লিক দিই এটা টুলস, ঠিক আছে। এখন যেটাতে ক্লিক দিচ্ছি সেটা কিন্তু আমি এডিট করতে পারতেছি, এই যে এডিট করতে পারবো, এর কোনো কিছু চাইলে চেঞ্জ করতে পারবো। আর এইটা যদি আমি সিলেক্ট করে দিই তাহলে শুধু সিলেক্ট হবে, এটা কিন্তু কোনো এডিট না, এডিট মোড না। এই যে এডিট মোড চলে গেছে যখন আমি এখানে ক্লিক দিছি, এই জন্য এই যে এটা কিন্তু শুধু সিলেক্ট হচ্ছে, এই যে সিলেক্ট হচ্ছে, এটা সিলেক্ট অবস্থাতে আছে। সিলেক্ট থাকলে এই অবস্থায় থাকে, এই যে আর এখানে আইকনটা চেঞ্জ থাকে। যখন এডিটে দিব তখন এই যে এডিটের এই উপরের প্যানেলটা দেখলেই বুঝতে পারবেন এখন এটা এডিটের প্যানেল। হ্যাঁ, দেন এইখানে হচ্ছে আমি কী করতে পারবো, আনডু করতে পারবো। আনডু মানে কি, ধরেন যে এখান থেকে আমি দাড়িটাই শুধু উদাহরণ তুলে দিলাম, এখন আমি আনডু করে যে দাড়িটা আবার ব্যাক আসলো। হ্যাঁ, আবার এটা রিডও যদি করি তাহলে আবার চলে যাবে এইভাবে, মানে আমরা যদি আগে পিছু করতে চাই কাজগুলো তখন। এরপর হচ্ছে এখানে যেটা আছে এটা বলতে একটা লিস্ট ভিউ। হ্যাঁ, তারপরে কীভাবে জিনিসগুলো আছে, তো প্রথমে এই যে দেখেন একটা প্যারাগ্রাফ, এইখানে নিয়ে গেলে আর একটা প্যারাগ্রাফ, এইভাবে প্যারাগ্রাফ, মানে এই লেখাগুলো প্যারাগ্রাফের মধ্যে থাকে। এরপরে এই যে ইমেজে যদি যাই, এই যে দেখেন এটা সিলেক্ট হয়েছে, এই ইমেজের রাইট সাইডে দেখেন একটা বর্ডার আছে। হ্যাঁ, এই যে প্যারাগ্রাফ এইভাবে। আর এখানে মূলত আউটলাইনে গেলে এখানে আমাদের আউটলাইন হিসেবে আরও জিনিসগুলো দেখায় যে টোটাল ক্যারেক্টার কয়টা আছে, এখানে টোটাল কয়টা ক্যারেক্টার আছে, ওয়ার্ড কয়টা আছে টোটাল, দেন হচ্ছে একটা এস্টিমেট টাইম আছে যে পড়তে কতটুকু টাইম লাগবে, এটা দেখাচ্ছে 2 মিনিট লাগবে। এবার এখান থেকে আমরা কেটে দিতে পারবো, এইটাকে তো আমরা দেখলাম। এখন এখান থেকে সুইচ টু ড্রাফট আছে, এটা পাবলিশড মোডে আছে, এটা এই জন্য সুইচ টু ড্রাফট দেখাচ্ছে। এখন সর্বপ্রথম যখন আসলাম তখন তো সেভ টু ড্রাফট দেখাচ্ছিল। হ্যাঁ, ড্রাফট যদি থাকে পোস্টটা তখন এইভাবে দেখাবে। তো সুইচ টু ড্রাফটে যদি ক্লিক দিয়ে তখন এটা ড্রাফট মোডে চলে যাবে, যেখানে এখানে আমাদের কিছু ড্রাফট পোস্ট কিন্তু ছিল। এখন পাবলিশ দিলে কিন্তু সবগুলো ড্রাফট না, কারণ আমরা একটা পাবলিশ করছি, কোনটা জানো, এই যে এটা পাবলিশ করছে, আমাদের পাবলিশের মধ্যে একটা দেখাচ্ছে। তো এখানে প্রিভিউ তো আমরা অলরেডি দেখছি। আর আপডেট বলতে কি আমরা হচ্ছে যখন কোনো কিছু চেঞ্জ করতেছি ওই চেঞ্জটা তো আমাদের এখানে দেখতে হবে, তাই না। যেমন এই দেখেন এইরকম আছে লিস্টটা। এখন ধরেন আমি মাঝের ইমেজটা বাদ দিয়ে দিচ্ছি, এতে কীভাবে বাদ দিচ্ছি না দিচ্ছি এই জিনিসগুলো দেখাবো, সব সমস্যা নাই। এখানে যদি আমি যাই তাহলে এখন এই যে ইমেজটা চলে যাবে, অর্থাৎ নতুন কিছু সংযোজন করা বা কোনো কিছু এর থেকে রিমুভ করে দেওয়া, এটা হচ্ছে আপডেটেড কাজ। এবারে এইখানে যেটা আছে এটা হচ্ছে সেটিংস। দেখেন এখানে ক্লিক দিলে সেটিংসটা কিন্তু চলে গেল, আবার ক্লিক দিলে এই সেটিংসগুলো বলতে এই যে এইসব জিনিসগুলাই। হ্যাঁ, এই ক্লিক দিলে মানে এইভাবে আমরা জিনিসগুলো দেখতে পারবো। এরপরে হচ্ছে এটা তো গেল, এরপরে আছে এই যে থ্রি ডট মেনু, যেটা অপশন বলা হচ্ছে। এইখানে যদি ক্লিক দেই তাহলে টপ টুল বার, এই যে এখানে ক্লিক দিলে উপরে একটা টুল বার আসবে। এই যে দেখেন এইখানে কিন্তু টুল বার আসতেছে, এখানে টুল বার আসতেছে মানে কি, এই যে এইগুলার উপরে ছিল না, প্রথমে আসতেছিল, আমি এটা যদি অফ করি তাহলে বোঝাইতে পারবো। এই যে এইটার উপরে আসতেছে, তাই না। যখন আমি এটা টপ টুল বার সিলেক্ট করছি তখন আমি যেটাই সিলেক্ট করি না কেন এটার উপরে আসবে, এটা তো আমাদের সেন্সটা বুঝতে পারতেছি না। এখানে যে ক্লিক দিয়ে আমি ইনসার্ট আফটার করে দিয়ে যদি আবার যদি এখানে হচ্ছে ইমেজ আনি, এই যে দেখেন ইমেজ যখন সিলেক্ট করি তখন আবার অপশানগুলো চেঞ্জ হয়েছে, তাই না। এইভাবে তো আমাদের নর্মালি এইভাবে আমরা রাখি না, তো এটাই যে আনটিক করে দিলে তখন আবার হচ্ছে যে এইভাবে থাকবে। এরপর এখানে আছে স্পটলাইট মোড বলতে কি আমি যেটাতে থাকবো শুধু সেইটাই হচ্ছে আমার লাইট অবস্থা থাকবে, বা এইগুলা এই যে এর মতো হয়ে যাবে, ওয়াশড আউট হয়ে যাবে, যেন বোঝা যায় যে আমি কোথায় আসি। অনেক সময় বোঝা যায় না ক্লিয়ারলি, এই জন্য এই মোডটা মানে ব্যবহার করে অনেক সময়, এটা আমি রিমুভ করে দিচ্ছি। দেন আমার যেটা আছে সেটা হচ্ছে ফুল স্ক্রিন মোড কিন্তু এখন অন আছে, এটা যদি আমি অফ করে তাহলে দেখেন কী হয়, এই যে লেফট সাইডের অপশনগুলো কিন্তু তখন চলে আসতেছে। হ্যাঁ, এটা ক্লিক দিলে আবার এটা চলে যায়। এটা হচ্ছে ডিস্ট্রাকশন ফ্রি, ডিস্ট্রাকশন ফ্রি যখন ক্লিক দেবো তখন কোনো কিছু নাই, জাস্ট এইভাবে দেখাচ্ছে, এই যে কিছুই নাই। হ্যাঁ, একটা রিলোড দিচ্ছে, ওইখানে যে আমাদের হচ্ছে শর্টকাট কি দেখাইছিল ওইটা দিয়ে আমরা আবার হচ্ছে ব্যাকে আসতে পারবো। দেখেন এই অপশনটা আমরা আসতে পারতেছি না, কারণ ওই শর্টকাটটা আমরা খেয়াল নেই আমাদের। হ্যাঁ, তো আমি হচ্ছে এখান থেকে আবার এডিটে যাচ্ছি। আমাদের ওই শর্টকাট অপশনটা আমরা সামহাও হারাই ফেলছি, আমি দেখি এটা কীভাবে ব্যাক আনতে হয়।
এখানে মূলত আমাদের হচ্ছে এই যে অপশনটা আছে এইখানে হচ্ছে যদি আমরা যাই তখন আমাদের অপশনগুলো আসবে। হ্যাঁ, এই যে তখন আমরা আনতে পারবো ওভার করলে। তো এটা আমি যদি এখন অফ করে দিই তাহলে তো আমার হচ্ছে ওইটা অফ হয়ে গেল। দেন এরপরে হচ্ছে আমাদের এইগুলা তো ছিল। দেন এইখানে হচ্ছে পরবর্তী দেখেন এডিটর। তো এইখানে বলতে যেগুলো দেখতে পারতেছে আমরা এগুলো সব হচ্ছে আমাদের ভিজুয়াল। ভিজুয়াল বলতে কি এখানে আমাদের যে মূল কন্টেন্ট আমরা দেখতে পারতেছি, কিন্তু আমাদের একটা ওয়েবসাইটে হচ্ছে মূলত কন্টেন্ট তো এইভাবে থাকে না, অর্থাৎ এইভাবে আমাদের কন্টেন্টগুলো রেডি হয় না। এটা হচ্ছে ইউজাররা এইভাবে দেখে, কিন্তু ব্যাক কিন্তু অন্যভাবে হয়, অর্থাৎ কোডের মাধ্যমে কিন্তু ট্যাগের মাধ্যমে জিনিসগুলো থাকে। এটা হচ্ছে পি প্যারাগ্রাফের মধ্যে মানে পি ট্যাগের মধ্যে আছে, কোনো যদি ইমেজ থাকে তাহলে আইএমজির মধ্যে থাকে, অর্থাৎ কোড আকারে থাকে। বাট আমরা এই জিনিসগুলো এইভাবে দেখি। তো এখানে বলতে দেখেন ভিজুয়াল এডিটর বলতে ওইটাই মানে হচ্ছে ইউজাররা যেভাবে জিনিসগুলো দেখতে পারে মানে কোড ছাড়া আর কি। আর কোড এডিটরে গেলে এইখানে দেখেন এই যে বিভিন্ন কোড আছে, ডব্লিউ প্যারাগ্রাফের মধ্যে এই যে পি এইভাবে আছে। হ্যাঁ, তো এইখানে মূলত এই জিনিসগুলো আমরা কপি করে অন্য কোথাও এইভাবে জিনিসগুলো ব্যবহার করতে পারি। আরও বিভিন্ন কাজ আছে আর কি এইটার। তো এটাতে যদি আমি আবার ভিজুয়াল এডিটরে যাই তখন আবার এই অবস্থাতে পাবো। হ্যাঁ, দেন এখানে বিভিন্ন টুলসের মধ্যে লেখা রয়েছে ম্যানেজ রিউজেবল ব্লগ, মানে একটা ব্লগ আমরা হচ্ছে কী করতে পারি সেভ করে, এই যে সেভ করে আবার দেখা যাচ্ছে অনেকগুলো পেজে ব্যবহার করতে হবে, তখন আমরা এটা হচ্ছে ব্যবহার করতে পারি বারবার ওই কাজটা না করে। এগুলো আমরা দেখবো ইনশাল্লাহ পরবর্তীতে। তো এটা মূলত এখানে দিচ্ছে। দেন এখানে কিছু কিবোর্ড শর্টকাটস আছে, কিবোর্ড শর্টকাটসের মাধ্যমে আমরা বিভিন্ন কাজ করতে পারি। হ্যাঁ, যেমন এইখানে দেখেন ইনসার্ট আফটার আছে, ইনসার্ট বিফোর আছে, এর পাশে দেখেন কি লেখা আছে কন্ট্রোল প্লাস অল্টার প্লাস ডি দিলে এইরকম হবে ডুপ্লিকেট। এটা যদি আমি ডুপ্লিকেট করতে চাই তাহলে এখানে আছে কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডি। তো চলেন দেখি হয় কিনা, কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডি, এই দেখেন এটা ডাবল হয়ে গেছে। হ্যাঁ, এইভাবে বিভিন্ন শর্টকাট আছে আর কি। তো এখানে আমরা ক্লিক দিলে ওই শর্টকাটগুলো সম্পর্কে আর কি আমাদের জানাবে। দেন ওয়েলকাম গাইড মানে এই যে আমরা তখন ওপেন করছিলাম যে ওয়েলকাম ট্যুরটা আসছিল, এটা কপি অল ব্লগস মানে সব ব্লগ আমাদের কপি হয়ে যাবে। আর হেল্পে যদি যাই তাহলে আমাদের কি দেখাবে এই এডিটর সম্পর্কে আমাদের WordPress.org-এ চলে যাবে। এটা হচ্ছে একটা পোস্ট। হ্যাঁ, মানে পোস্ট নিয়ে আলোচনা করতেছি, এটাও একটা পোস্ট। হ্যাঁ, এবার হচ্ছে আমাদের এই যে প্রেফারেন্সে যদি যাই তাহলে এইখান থেকে আমাদের আবার বিভিন্ন অপশন আসে, মানে আমরা এই কোন অপশনগুলো রাখবো কোন অপশনগুলো রাখবো না এই জিনিসটা। এই যে এইখান থেকে আমরা জিনিসগুলো করতে পারি। এই যে ডিস্ট্রাকশন ফ্রিগুলো জিনিসগুলো দেখলাম আমরা, স্পটলাইট মোড, শো বাটন, টেক্সট লেভেলস, অলওয়েজ ওপেন লিস্ট ভিউ, জিনিসগুলো আমরা দেখছি তাই না, এটা জেনারেলের মধ্যে। হ্যাঁ, দেন হচ্ছে ব্লগসের মধ্যেও আমাদের যে বিভিন্ন অপশন আছে। তো এখানে মূলত বিভিন্ন যে ব্লগস দেখা যাচ্ছে না, এই যে এই সাইড এইখানে মূলত যে ব্লগসগুলো ছিল আমরা চাইলে কোনো একটা ব্লগ এখান থেকে মানে রিমুভ করে দিতে পারি, যে ওইটা আমাদের দরকার নাই। কারণ দেখা যাচ্ছে এখানে অনেক ব্লগ, আমাদের সবগুলো ব্লগ লাগবে না, যেগুলো লাগবে ওগুলো আমরা রেখে দিব, চাইলে ওইভাবে করতে পারি। দেন প্যানেল থেকে আমরা বিভিন্ন জিনিস করতে পারি, যে রাইট সাইডে আমাদের একটা প্যানেল থাকে ওইটা আমরা দেখবো, ওটা চাইলে অফ করতে পারি। তো ব্লগের ক্ষেত্রে ধরেন আমি হচ্ছে এই প্যারাগ্রাফটাই অফ করে আমি দেখাই যে এখান থেকে দেখাই কিনা, এই যে হেডিং চলে আসছে শুধু, এখন প্যারাগ্রাফ দেখাচ্ছে না, এখানে কিন্তু প্যারাগ্রাফ ছিল আমাদের। বলেন ওইটা আবার দেখি, এই যে প্যারাগ্রাফ। হ্যাঁ, এখন দেখবেন আমার প্যারাগ্রাফ আছে সবার প্রথমে এইভাবে। আর এরপরে তো আর তেমন কিছু নাই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা পরবর্তীতে আমাদের যে এই যে এডিটর প্যানেল আছে এবং সাইড যে সেটিংসগুলো আছে ওইগুলো আমরা ইনশাল্লাহ দেখব। আসসালামু আলাইকুম।